গাড়ি কটা পর্যন্ত কাজ করেন আপনারা? কটা পর্যন্ত কাজ করেন? 6টা লেগেছেন সারাদিন? সংসারের লোক কয়জন? সংসারের লোক 7 জন। লোক। লেখাপড়া কেউ করে? 3 জন। ছোট। এটা তো কিরাই হবে। গরিব মানুষ আপনি? এই করেই খান? ছেলে মেয়ে আছে? 3 ছেলে। ও, আপনার তো এক ছেলে কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে। এই আপনার এই সারা জীবন এই খাটুনি ভিতরে বাচ্চা থেকে কলেজে পড়ে, অনার্স পড়ে, ভালো। সারা বছরের কি চাল খাবার হয় ঘরে? ঘরে হয় না, ধান কিনে আসছি। ও, কিনে খেতে হয়? ধান কিনে ধান কিনে আসছি ঘরে। আপনার এই গাড়ি কি আপনার? জি, আমার। এরকম কি একটা? আচ্ছা, দেখি একটু ওদিকে আগে দেখি। ফুল এগুলো কিনলেন? কয়টা পর্যন্ত কাজ হয়? কয়টা পর্যন্ত? সন্ধ্যার পরে বন্ধ। আপনি যেগুলো কিনবেন কাজ করি, ঠিক আছে, নিজের জায়গায় কাজ করি। ও নিজের দিকে কাজ কাটা। করেননি এই কাজ জীবনে? বাবা মা আছে? সংসারে কয়জন লোক? সংসারে আসছি 7 জন। এই 7 জনের আয় প্রায় কে করে? আব্বু হচ্ছে ও, আপনার আব্বাও কিছু পর্যন্ত করে? তা আপনার লেখাপড়া হয় না কেন? চেষ্টা করছি আমি। আমি খেলাধুলো আব্বু আমি চেষ্টা করছি। আপনি নিজেই করেন? ওই অল্প বয়সে কাজ করতে ইচ্ছা হয়? সংসার করতেন? বিয়ে করতেন? 2 বছর? বাচ্চা আছে? এই বছর বিয়ে করছে এবং এই সমস্ত কাজ জন্য এই কাজ আপনার এইগুলো দেখেন। ওই দিকে কাজ করে। আচ্ছা, আমি যে ভিডিওটা করতেছি, যেটা দৃশ্যটা দেখাতে চাচ্ছি,
সেটা হয়েছে কি এদেশে যে শ্রমজীবী মানুষ যারা শ্রম করে তাদের জীবনটা, তাদের অসুবিধা সমূহটা ভিডিওর মাধ্যমে দেশ তথা দুনিয়ার লোককে দেখাতে চাচ্ছি। এই দেখেন কত বড় বড় গাছ, কিন্তু গরিব মানুষেরা এই সমস্ত কাঠ ব্যবহার করতে পারে না। গরিব মানুষের ঘর দুয়ার বাঁশের খুঁটি টুটি দিয়া, আর এগুলো ফার্নিচার হবে। ধনী লোকদের বড় বড় বাড়ি হবে। আর এই যে সাধারণ মানুষ যা আপনারা দেখতেছেন, এরা এখানে খেটে খায়, ডেইলি মজুরি দিয়ে এরা চাল কিনবে, সংসার চালাবে, ছেলে মেয়ে থাকলে তাদের পড়ার খরচ, ঔষধপত্র, মানে এই কর্ম তাদের দেহটাকে খাটিয়ে তারা বেঁচে থাকে। এখন তো এদের কোনো গণতান্ত্রিক কোনো মুক্তি নাই। কাজে এই পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমজীবী মানুষ যারা, তারা সারা জীবন শ্রম বিক্রি করে। এদের এখান থেকে মুক্তি পেতে হলে সমাজবাদী সমাজ হতে হবে। বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় মুক্তি হবে। মুক্তি বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে এখন মানুষ খায় দায়, জীবনযাপন করে, পরিশ্রম করে, কিন্তু ফলাফল শূন্য, রেজাল্ট শূন্য। আর সাম্যবাদী বা বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থায় আপনার যে যেখানে পরিশ্রম করবে, পরিশ্রমের বিনিময়ে সে উন্নত জীবন পাবে, অর্থাৎ উন্নত প্রোটিনযুক্ত খাবার পাবে, তার সন্তান সন্ততির শিক্ষা পাবে, ঘর দুয়ার ভালো হবে। কাজেই এই যে মানুষ সবসময় শ্রম করে, কিন্তু পুঁজিবাদী সমাজের শ্রমটায় সে শোষিত হয়, সে ঠকে। আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সে শ্রম করে সে সব শ্রমের ন্যায্য মূল্যটা পায় এবং এখানে সে মুক্তি পায়। কাজেই শ্রম অতীত থেকে হয়ে আসছে, এখনও হচ্ছে, সামনে হবে। কিন্তু মুক্তিটা কোথায়? মুক্তিটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থায় একজন শ্রমজীবী মুক্তি পাবে, তার জীবনের সব কিছুই সে এখানে পাবে। আর এখানে জীবনের সব কিছুই হারাচ্ছে। সব কিছুর বিনিময়ে, সমস্ত শ্রমের বিনিময়ে সে সব জায়গায় পরিচিত। সে নিজে খেতে পারে না, সন্তানদেরকে শিক্ষা দিতে পারে না, অসুখ হলে চিকিৎসা করতে পারে না। এই হলো দুই সমাজ ব্যবস্থার নিয়ম। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমজীবী মানুষদের জীবন, আর বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমজীবীদের জীবন। পার্থক্য এখানে, কিন্তু শ্রমটা তাকে করতেই হবে। শ্রম উন্নত দেশের সবাই করে, কিন্তু যেখানে যেখানে পুঁজিবাদ, সেখানে শ্রমিক শ্রেণী শোষিত হয়, শ্রমিক শ্রেণী সেখানে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয় এবং অকালে সমস্ত অধিকার থেকে সে চিরবিদায় নেয়। আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে মানুষ শ্রম করে, শ্রম করতে করতে সে একদিন পেনশন যায় বা মারা যায়, কিন্তু তার সন্তান সন্ততি চলতে থাকে, অর্থাৎ তাদের সেই ব্যবস্থাটা থাকে। পুঁজিবাদী ব্যবস্থায় এ নেই। যে পরিবারের সদস্য মারা গেল, ওইখানে তার সংসারও থেমে গেল, ওইখানে সে তার বাচ্চা নিয়ে সে ভিক্ষা করে। এ হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। তা বললে অনেক কথা বলা যায়। তো সবাইকে থ্যাংক ইউ। পরে আবার শ্রমজীবীদের সংবাদ দেখাবো। থ্যাংক ইউ।